টেন্স আমাদের কম কাজে লাগে। তো এই কি বলতে পারবেন? কম কাজে লাগা টেন্স গুলা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মুক্তা আপু শুনতে পাচ্ছেন প্লিজ? আচ্ছা, কোনো সমস্যা হলে বলবেন, হ্যাঁ, হেডফোন দিয়ে করছেন তো একটু লাউডলি কথা বলবেন, এইভাবে খুব ভালো লাগবে। আচ্ছা, তো একটা ভুল পেয়েছি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর হচ্ছে রহিম প্লেস ফুটবল, রহিম ফুটবল খেলে। রহিম ইজ প্লেইং ফুটবল, রহিম ফুটবল খেলছে। রহিম হ্যাজ রহিম ফুটবল খেলিয়াছে, রহিম হ্যাজ প্লেইং ফুটবল লিখেছেন, এটা হবে রহিম হ্যাজ প্লেড ফুটবল। আচ্ছা, এগুলা কারেকশন করার থেকে দা বয় সিংস এ সং, সবই টেন্স গুলো করেছেন, সিং দিয়ে করেছেন, রিড দিয়ে করেছেন, হ্যাঁ, অনেক ভার্ব দিয়ে করেছেন, ওয়ার্ক দিয়ে করেছেন, আবার সুন্দর করে সবুজ কালি দিয়ে লিখেও দিয়েছেন, পার্ট পার্ট করেছেন। অনেক ধন্যবাদ আসলে, আপনি এইটার পিছনে সময় দিচ্ছেন, খুব ভালো লাগলো। একটা বিষয় কি জানেন, টাইম ইনভেস্টমেন্ট, আপনি যেখানে সময় দিবেন জীবনে সেখান থেকে ভালো কোনো কিছু আসবে, এটা আশা করা যায়। ঠিক আছে, একটু মনে রাখবেন, এটা খুব ভালো। আচ্ছা, তো এখন আপনি যেগুলো লিখেছেন এগুলো আমাকে একটু মুখে বলবেন প্র্যাকটিক্যালি। যেমন আহ, আমি এখানে একটা ভার্ব বের করে দিই, ড্রাইভ। আপনি লিখেছেন হি ড্রাইভস এ কার, এইটা দিয়ে আপনি 12টা বাক্য বলেন তো। হি ড্রাইভস এ কার, হি ইজ ড্রাইভিং এ কার, হি হ্যাজ ড্রিভেন এ কার। 12টা বলবেন, বলা যাবে? হ্যাঁ, বলেন। হি ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালায়। হুম। কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে বা চালিয়েছে। হুম। হি হ্যাজ হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং, হুম। সে সকাল হতে একটা গাড়ি চালাচ্ছে। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি ওয়াজ ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি হ্যাড ড্রাইভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হুম। হ্যাড বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং, সে সকাল হতে একটা গাড়ি চালাচ্ছিল। হুম। হি উইল ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাবে। হি উইল বি ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি উইল হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, হুম। সে একটা গাড়ি চালিয়ে থাকবে। হুম। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং এ কার ফর 2 আওয়ার, হুম। সে 2 ঘন্টা যাবত একটা গাড়ি চালাতে থাকবে। হুম। গাড়ি চালাতে এখন থাকবে 2 ঘন্টা যাবত, হ্যাঁ, অনেক ভালো। আচ্ছা, যাই হোক, যতগুলা বলেছেন, এইবার আপনি ড্রাইভ ভার্বের 5টা ভার্ব ফর্ম বলতে পারবেন? আমরা তো 3টা জানি, কিন্তু 5টা ভার্ব ফর্ম হয়, V4 এবং V5। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, এই 3টা আমরা জানি। ড্রাইভ, ড্রোভ, ড্রোভেন, ড্রিভেন, হ্যাঁ, 5টা বলেন তো, আর 2টা কি হবে? ড্রাইভ, হ্যাঁ, হ্যাঁ, ড্রাইভস, আর একটা হবে ড্রাইভিং। হুম। ধন্যবাদ। তবে ভার্বের এই 5টা করে ফর্ম জানতে হয়। এটা কেন জানতে হয়? এটা কিন্তু আমরা যখন দেখেছি আমাদের ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এই জায়গাগুলোতে কিন্তু এগুলো প্রয়োজন হয়, ডু ভার্ব এবং হ্যাভ ভার্বে। যেমন আমি যদি বলি হি ইটস রাইস, সে ভাত খায়, এইটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তখন হয় ডাজ হি ইট রাইস, ডাজ হি ইট রাইস। কিন্তু এটা দেখবেন অনেক সময় কেমন হয় জানেন, এই যে ডাজ হি গোজ টু স্কুল, এখানে গোজ বলা যাবে না, ডাজ ব্যবহার করলে এইটা যেহেতু থার্ড পার্সন, আবার গোজ ও থার্ড পার্সন, দুইটা থার্ড পার্সন হয় না, একটা মূল ফর্মে ফিরে আসবে। যেমন হ্যাভ দিয়ে যদি বলি হি হ্যাজ, আমি একটু লিখে দেখাই তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। এখানে আমি একটা বাক্য লিখলাম, হি হ্যাজ। এখানে জাস্ট একটা বাক্য লিখি, হি হি খুব ভালো করে লক্ষ্য করবেন, হি হ্যাজ এ কার, CAR, এটার অর্থ হচ্ছে হি হ্যাজ এ কার, এর অর্থ হচ্ছে তার একটা গাড়ি আছে। সরি, হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে। হুম। আচ্ছা, তার একটা গাড়ি আছে, নিশ্চয়ই দেখা যাচ্ছে। এইবার এই বাক্যটাকে হি হ্যাজ এ কার, হুম, হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে, এইটাকে যদি আমি প্রশ্নবোধক করি, প্রশ্নবোধক ইন্টারোগেটিভ, তখন বাক্যটা হবে DOES,
ডাজ হি, ডাজ হি, এইচ এ এস, হ্যাজ হবে নাকি ডাজ হি হ্যাভ হবে? এইচ এ সি এ, হ্যাঁ, ডাজ হি। আচ্ছা, এইখানে লিখেছেন হি হ্যাজ, হি এর পরে কি দিয়েছেন? হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে। কিন্তু যখন প্রশ্নবোধক ইন্টারোগেটিভ করব, তখন ডাজ হি হ্যাজ অথবা হ্যাভ, বাক্যটা পুরোপুরি লিখি, ডাজ হি হ্যাভ এ কার, সি এ আর, পরে এখানে আবার জিজ্ঞাসাবোধক চিহ্ন দিলাম। আচ্ছা, ডাজ হি হ্যাজ এ কার না ডাজ হি হ্যাভ এ কার, কোনটা হবে? মুক্তা প্লিজ বলুন। ডাজ হি হ্যাভ এ কার? হ্যাঁ, এখানে তাহলে আমি হ্যাজটা বাদ দিয়ে দিতে পারি, এটা আমি উঠাই দিলাম। ডাজ হি হ্যাভ এ কার, খুব ভালো একটা জিনিস। তো এখানে আমরা তো প্রথমে এটা লিখছি, কিন্তু আবার এটা দিলাম কিভাবে? এটা এটা আমরা কেন দিচ্ছি? এখানে খুব সহজ উত্তর। এই দেখেন, ডাজ ব্যবহার করার কারণে আবার এখানে আমি চাইলে হ্যাজ দিতে পারবো না। এখানে আমি চাইলে কি দিতে পারবো না? এখানে আমি কিন্তু হ্যাজ দিতে পারবো না। হুম, এখানে ডাজ হি হ্যাভ, কারণ এই ডাজ এবং এই হ্যাভ, ডাজ এবং হ্যাভ, এখানে কি হবে? এখানে হবে হচ্ছে ডাজ হি হ্যাজ এ কার, এটা হবে না, ডাজ হি হ্যাভ। তো আমরা জানি হি এর পরে কখনো হ্যাভ বসে না, হি এর পরে কখনো হ্যাভ বসে না, বসে হচ্ছে হি হ্যাজ। হি হ্যাজ এ কার, হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে। তো এইখানে আমি যদি বলি হি হ্যাজ এ কার আর ডাজ হি হ্যাভ এ কার, অনেকে মনে মনে এই প্রশ্নের উত্তর খুঁজে পায় না যে স্যার, ডাজ এর পরে তো হি এর পরে হ্যাজ হলো, তাহলে ডাজ এর পরে কেন হ্যাভ হবে? এটা রাইট ফর্ম অফ ভার্বেও কিন্তু আমরা আলোচনা করে থাকি যে এখানে কেন এটা হলো। আচ্ছা, তো আমরা একটু শ্যামল বাবুর কাছে আসবো প্লিজ। আপনি একটু কাইন্ডলি বলবেন যে 12টা টেন্স দিয়ে, 12টা ভার্ব দিয়ে 12টা বাক্য করবেন প্লিজ। হুম, 12টা ইয়ে দিয়ে একটু 12টা বাক্য করে শোনাবেন। যেমন এই যে মুক্তা আপু বলেছে, এইভাবে আপনি একটু বলবেন। আপনি ড্রাইভ না, এখানে আপনি কি দিয়ে করবেন বলেন? একটু আনমিউট করেন তো প্লিজ। হ্যাঁ, একটু আনমিউট করেন। হ্যাঁ, এখানে আপনি ড্রাইভ না, আপনাকে গো দিয়ে করতে হবে, গো, জি ও গো, এটা দিয়ে করবেন। যেমন বাক্যটা বলি, আই গো টু অফিস, এইটা দিয়ে 12টা বাক্য বলবেন। স্টার্ট নাও, তারপর আমরা অন্য অন্য বিষয়ে যাব। হুম, I go to school. হুম। 12টা বাক্য কি স্যার ওই হ্যাঁ হ্যাঁ, ওই টেন্সের আই গো টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, অথবা 12টা না, আপনি যতগুলা পারেন বলেন, মডাল, সেমি মডাল, টেন্স, এগুলো দিয়ে। I go to school, I am good going to school, I have gone to school, I have been going to school. আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, এখানে সময়ের উল্লেখ করে দিবেন। আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, হ্যাঁ, তারপর বলেন। তারপরে কি স্যার এই টেন্সের গুলো বলবো না? হ্যাঁ, টেন্স গুলো বলেন, পরে নেগেটিভ বলবেন। আচ্ছা, don't go to school, হুম, তা বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায়, শোনা যায়, আপনি বলেন, আমি শুনছি, দ্রুত শেষ করেন, অন্য অন্য জায়গায় যেতে হবে। I don't go to school, am I go to school? Don't I go to school? হুম, তারপরে স্যার পাঁচ চারটা করি। হুম, I went go to school, হুম, I was going to school, হুম, I had gone to school, হুম, I had been going to a school to for 2 hours. হুম। Future, I will go to school, I will be going to school, হুম। I will have been going to school, হুম। I have been going to school. Sorry, I will have been going to school 2 hours হুম, for 2 hours. হুম।
তারপর হচ্ছে নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ। ফার্স্টেরটা প্রেজেন্টেটা স্যার আগে করলাম। হ্যাঁ, পাস্টেরটা বলেন। Didn't go to school. Did I go to school? I don't go to school. Didn't I go to school? তারপরে স্যার ফিউচারেরটা I won't go to school. Will I go to school? Won't I go to school? শুনতে পাচ্ছি, বলেন। বেশ তো স্যার। আচ্ছা, এইখানে দেখেন, এই যে 30টা বাক্য দেখিয়েছিলাম না, একটা ভার্ব দিয়ে 30টা বাক্য, আপনাদের সবারই মনে আছে। ওই 30টা বাক্য কিন্তু আমাদেরকে করার অভ্যাস করতে হবে। যে কোনো জায়গা থেকে 30টা বাক্য দিলে, একটা ভার্ব দিলে, সেই 30টা বাক্য আমরা একটু করব। আচ্ছা, তো আমরা এখানে প্যাসেজ অ্যানালাইসিস শিখতেছিলাম কয়েকটা ক্লাসে। এইগুলো সামান্য একটু দেখবো, তারপরে আমরা আমাদের যে মূল গ্রামারের অংশ সেখানে চলে যাব। সেই প্যাসেজ অ্যানালাইসিস গুলো জাস্ট আমরা এক নজরে একটু সময় নিয়ে অল্প একটু ভিতরে দেখবো যে কি কি আমাদেরকে থাকতে হবে। কি কি বিষয় আমাদের ভিতরে থাকলে আমরা বড় বড় প্যাসেজ গুলা ট্রান্সলেট করতে পারবো। বড় বড় প্যাসেজ আমরা ট্রান্সলেট করতে পারি না, কেন পারি না, কি জন্য পারি না, তার কয়েকটা কারণ আমরা একটু দেখবো। দেখেন, স্বাস্থ্যই সম্পদ, কিন্তু বর্তমানে জীবনযাত্রার ফলে মানুষ নানা ধরনের শারীরিক সমস্যা, এটা একটা করেছিলাম, তাই না? এগুলো একটু বড় ধরনের, কিন্তু এর বাহিরেও আমরা আরো অনেকগুলো দেখবো। জাস্ট ওয়েট, আমরা একটু দেখবো এগুলো কিভাবে আমরা সলভ করি। ডকুমেন্টস, স্ক্রিনশট, জাস্ট ওয়েট, পিকচার, স্ক্রিনশট। দেখেন, কয়েকটা বাক্য আমরা একটু ট্রাই করব। আচ্ছা, এই একটা বাক্য দেখেন, প্যাসেজ বলছে, মাউন্ট এভারেস্ট হিমালয়ের সর্বোচ্চ চূড়া। জর্জ এভারেস্ট নামক এক ইংরেজের নামে এটার নাম রাখা হয়। এটা 29,000 ফুটেরও বেশি উঁচু। অনেকেই এই পর্বতটিকে জয়ের চেষ্টা করেন। দেখেন, এখানে কিন্তু ইংলিশও দেওয়া আছে। ইংলিশের সঙ্গে সঙ্গে এটা কিন্তু আমরা বাংলা করার চেষ্টা করব, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা। এগুলো কি পারা যাবে? আমরা একটু চেষ্টা করব। দেখেন, এই বাংলাটা একটু পড়বেন প্লিজ। কে পড়তে পারবেন পড়েন তো বাংলা, এবং একটু বুঝে বুঝে পড়বেন স্লোলি, যেন এখান থেকে করতে পারেন। মাউন্ট এভারেস্ট হিমালয়ের সর্বোচ্চ চূড়া, এইটুকের ইংলিশ কি হবে? মাউন্ট এভারেস্ট হিমালয়ের সর্বোচ্চ চূড়া। বাংলাটা পড়ে যান, পরে ইংলিশ করে দিব, আমি দেখাই দিব কিভাবে এই ধরনের বাক্যগুলো। আমরা কিন্তু এই জায়গাটাতে খুবই দুর্বল। হিমালয়ের সর্বোচ্চ চূড়া। হুম জর্জ এভারেস্ট নামক এক ইংরেজের নামে এর নাম রাখা হয়। হুম তা 29,000 ফুটেরও বেশি উঁচু। অনেকেই পর্বতটিকে জয়ের চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। অনেকেই তাদের জীবন হারায়। অবশেষে হিলারি ও তেনজিং একটি অভিযান পরিচালনা করেন। তারা 1953 সালে 10ই মার্চ যাত্রা করেন। 2 মাসের কঠোর আরোহণের পর তারা চূড়ায় পৌঁছাতে সক্ষম হন। তাদের অনেক ভালো লাগছিল যখন তারা ওখানে দাঁড়িয়েছিলেন। এভাবেই তারা এভারেস্ট জয়ী হিসেবে ইতিহাসে নাম লেখেন। ধন্যবাদ, খুব ভালো পড়েছেন। এইবার এইখান থেকে বাংলা দেখে দেখে ইংরেজি করতে হবে। মাউন্ট এভারেস্ট হিমালয়ের সর্বোচ্চ চূড়া, তাহলে এইটুকের ইংলিশ কি হয়? মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক। পিক মানে হচ্ছে চূড়া, PEAK। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য হিমালয়াস। হিমালয়াস, হিমালয় কিন্তু একটা পর্বত না, মনে রাখবেন, অনেকগুলো পর্বতের সমষ্টি হিমালয়, এই জন্য প্লুরালে বলা হয় হিমালয়াস। সুন্দরবন বলবেন না, সুন্দরবনস। মুক্তা আপু, শুনতে পাচ্ছেন? আচ্ছা, কথা বলবেন প্লিজ। আমি এগুলো একটু দেখেন, আমি টেন্সে চলে যাব, একটু কঠিন মনে হতে পারে এগুলো, কিন্তু এই কঠিনকেই মেনে নিতে হবে, সহজ করতে হবে।
হ্যাঁ, এইগুলো দেখেন আমাদের কথা বলতে গেলে প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এইগুলো প্রয়োজন হয়। এইগুলো আমরা পারি না, এই জন্য আমাদের কথা বলতে গেলে সমস্যা। এগুলো কঠিন মনে করবেন না, মনে করবেন এই কঠিনটা সহজ করতে হবে। তো বলছে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য হিমালয়াস, অর্থাৎ মাউন্ট এভারেস্ট হিমালয়ের সর্বোচ্চ চূড়া। জর্জ এভারেস্ট নামক এক ইংরেজের নামে এর নাম রাখা হয়। এইটুকের ইংরেজি কি হবে? জর্জ এভারেস্ট নামক এক ইংরেজের নামে এর নাম রাখা হয়। বলেন তো শ্যামল বাবু, একটু পড়েন। মিস্টার ভৌমিক, পড়েন। হ্যাঁ, জর্জ এভারেস্ট নামক এক ইংরেজের নামে এর নাম রাখা হয়। তাহলে এইবার আপনি একটু এখান থেকে ইংলিশটা পড়েন একবারে, তাহলে বুঝতে পারবেন। আগে ইংলিশটা পড়েন। was named after George Everest, হুম, an Englishman. হুম, It is over 29,000 feet high. হুম, Many people tried to conquer হুম, the mountain হুম, but could not. Many of them lost their lives. হুম। At last, Hillary and Tenzing lead an expedition. They set out on March 10, 1953. After 2 months of difficult climbing, they were able to reach the top. They felt extremely happy when they stood there. They went down in the history as the conquerors of Everest. এইবার তাহলে বাংলা থেকে ইংরেজি পড়তে পারবেন? হ্যাঁ, এইবার বলেন তো, জর্জ এভারেস্ট নামক এক ইংরেজের নামে এর নাম রাখা হয়। Was named হুম, George Everest. ইয়েস, ইট ওয়াজ নেমড আফটার। ইট ওয়াজ নেমড আফটার। হ্যাঁ, বলবেন ইট ওয়াজ নেমড আফটার, নামকরণ করা হয়। ইট ওয়াজ নেমড আফটার। আফটার বিষয়টা স্যার বুঝে নাই। এই নেমড আফটার এটা হচ্ছে একসঙ্গে দিতে, এটা একটা ফ্রেজাল ভার্ব, একই সঙ্গে বসবেই, বসবে, একসঙ্গে দিতে হবে। ইট ওয়াজ নেমড আফটার, এটা নামকরণ করা হয়েছিল। আর যদি বলা হয় এটা নামকরণ করা হয় প্রেজেন্ট টেন্স হলে, তখন হবে ইট ইজ নেমড আফটার। তখন কি হবে? ইট ইজ নেমড আফটার। আচ্ছা, এটা 29,000 ফুটেরও বেশি উঁচু। হুম, মুক্তা আপু, আপু একটু পড়তে পারবেন? এটা 29,000 ফুটেরও বেশি উঁচু। দেখেন, আমরা কথা বলতে চাই, হ্যাঁ, কিন্তু এই জায়গাগুলো পারলেই আপনি কথা বলতে পারবেন। এটা 29,000 ফুটেরও বেশি উঁচু, তখন কি হবে? It is 29 feet high. আমার স্কিল দেখ। বলেন। আচ্ছা, আপনাদের নেটওয়ার্কের সমস্যা নাকি আমার নেটওয়ার্কের সমস্যা? নেটওয়ার্কটা প্লিজ একটু ঠিক করে নিতে হবে। বলছে এটা 29,000 ফুটেরও বেশি উঁচু, অনেকেই পর্বতটিকে জয়ের চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। এই বাক্যটা আমি একটু বলে দেই। অনেকেই পর্বতটিকে জয়ের চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। মেনি পিপল অথবা মেনি অফ দেম বা মেনি পিপল ট্রাইড টু কনকোয়ার। দেখেন, ট্রাই মানে চেষ্টা করা, আর ট্রাইড মানে চেষ্টা করেছিল। মেনি পিপল ট্রাইড টু কনকোয়ার দ্য মাউন্টেইন বাট কুড নট। দেখেছেন, বাট কুড নট, কিন্তু পারেননি। অনেক লোক এটা জয়ের চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। মেনি পিপল ট্রাইড টু কনকোয়ার দ্য মাউন্টেইন, অনেকেই পর্বতটা জয় করার চেষ্টা করেছিলেন বাট কুড নট, কিন্তু পারেননি। মুক্তা দিদি, একটু ভালো করে শুনবেন, এখানে আপনাকে পড়তে হবে কিন্তু। এই ইংরেজি থেকে বাংলা করবেন প্লিজ। মেনি অফ দেম, আগে আমাকে শুনুন। হ্যাঁ, হ্যাঁ। স্কিলটা দেখতে দেখা যাচ্ছে না। কেন, আমি তো শেয়ার করি। বাংলাটা একটু বাহির করেন স্যার। আচ্ছা, বাংলা বাহির করতেছি, দাঁড়ান। কিন্তু উনি বলছেন যে স্ক্রিন দেখা যাচ্ছে না। আমি তো শেয়ার করেছি, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনি? শ্যামল বাবু, একটু কথা বলবেন। মুক্তা আপু, আপনি আপনি একটু কেটে দিয়ে আবার জয়েন করেন, দেখতে পাবেন প্লিজ। মুক্তা আপু, কেটে দিয়ে একটু জয়েন করেন, আবার দেখতে পারবেন।
বলছে মেনি অফ দেম লস্ট দেয়ার লাইভস, অর্থাৎ অনেকেই, বাংলা আমি আনবো না সামনে, ইংরেজিটা থাকবে, একটু বাংলা করার চেষ্টা করেন, পারবেন। মেনি অফ দেম লস্ট দেয়ার লাইভস, অনেকেই তাদের জীবন হারিয়েছিল। এট লাস্ট হিলারি অ্যান্ড তেনজিন লেড অ্যান এক্সপেডিশন, দেখেন, এট লাস্ট হিলারি অ্যান্ড তেনজিন লেড অ্যান এক্সপেডিশন, এর অর্থ কি, কে বলতে পারবেন? অবশেষে হিলারি ও তেনজিন একটি অভিযান পরিচালনা করেন। হিলারি ও তেনজিন নোরগে, মনে রাখবেন, হ্যাঁ, হিলারি এবং তেনজিন নোরগে লেড মানে পরিচালনা করেছিলেন এক এক্সপেডিশন, একটা অভিযান, মনে রাখবেন, এক্সপেডিশন মানে অভিযান। পাশে খাতা এবং কলম নিয়ে বসবেন, এই শব্দগুলো লিখে রাখবেন। দে সেট আউট অন মার্চ 10, 1953। এই দেখেন, দে সেট আউট, সেট আউট মানে কি, এটা একটা ফ্রেজাল ভার্ব। দে সেট আউট অন মার্চ 10, 1953, তারা 1953 সালে 10ই মার্চ যাত্রা শুরু করে। কোথায় যাত্রা শুরু করেছিল? এই পাহাড়ে ওঠার উদ্দেশ্যে। আফটার 2 months of difficult climbing, they were able to reach the top. এ দেখেন, আফটার 2 months, 2 মাস চেষ্টা করার পরে তারা ওই পাহাড়ের চূড়ায় উঠতে সক্ষম হয়েছিল। দে ফেল্ট এক্সট্রিমলি হ্যাপি when they stood দেয়ার, যখন তারা সেখানে পৌঁছিয়েছিল খুব চরম সুখী অনুভব করেছিল। দে ওয়েন্ট ডাউন ইন দ্য হিস্ট্রি অ্যাজ দ্য কনকোয়ারার্স অফ এভারেস্ট, সেই দিন থেকে এই হিমালয়ের পাদদেশ, হিমালয়ের চূড়া মানুষের পায়ের তলায় চলে আসলো। হিমালয়ের চূড়া 2 মাসের কঠোর আরোহণের পর তারা চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়। তাদের অনেক ভালো লাগছিল যখন তারা ওখানে দাঁড়িয়েছিলেন। এভাবেই তারা এভারেস্টের জয়ী হিসেবে ইতিহাসে নাম লেখালেন। এভারেস্টে এইবার ইংরেজি দেখে দেখে বাংলা করতে হবে, কে পারবেন? মুক্তা দিদি পারবেন? প্লিজ একটু কথা বলবেন। জি স্যার, আমি বলি। আচ্ছা বলেন, হ্যাঁ, ইংরেজি দেখে দেখে বাংলা করেন। মাউন্ট এভারেস্ট is the highest peak in the Himalaya. মাউন্ট এভারেস্ট হিমালয়ের সর্বোচ্চ উঁচু চূড়া। It was named after George Everest, an Englishman. ইহা ছিল একজন ইংলিশম্যানের নাম অনুসারে, জর্জ এভারেস্টের নাম অনুসারে। It is over 29,000 feet high. ইহা হয় 29,000 ফিটেরও বেশি উঁচু। Many people try to conquer the mountain but could not. অনেক লোকেই এটা আরোহণ করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। Many of them lost their lives. অনেকেই তাদের জীবন হারিয়েছিলেন। At last, Hillary and Tenzing lead an expedition. অবশেষে হিলারি এবং তেনজিং অবশেষে, হ্যাঁ, এক্সপেডিশন মানে হচ্ছে অভিযান, এক্সপেডিশন মানে অভিযান। অভিযান করেছিলেন। They set out on March 1953. তারা set out, বাংলাটা জানে কি বলছিলেন? কোনটা বলেন, কোনটা 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 বলেন? তারা 1953 সালে 10 মার্চ যাত্রা করে। ধন্যবাদ। হ্যাঁ, এই দে সেট আউট, দে সেট আউট অন March 10, 1953, এর অর্থ হচ্ছে কি, দে সেট আউট, তারা যাত্রা শুরু করেছিলেন অন March 10। হ্যাঁ, যাত্রা শুরু করেন, হ্যাঁ। After 2 months of difficult climbing, they are able to reach the top. অবশেষে তারা 2 মাস চেষ্টার পরে চূড়ায় আরোহণ করতে সক্ষম হন। They felt extremely happy
stood there. তারা খুব সুখী অনুভব করছিল যখন দে stood there, তারা যখন সেখানে দাঁড়িয়েছিল। দে এর নিচে পড়লে আছে হ্যাঁ, they went down in their history as the conquerors of এভারেস্ট। হ্যাঁ, অর্থাৎ এর বাংলাটা হচ্ছে তারা অনেক ভালো লাগছিল যখন তারা ওখানে দাঁড়িয়েছিল, এভাবে তারা এভারেস্টের জয়ী হিসাবে ইতিহাসের নাম লেখালো। আচ্ছা, মুক্তা দিদি একটু পড়তে পারবেন প্লিজ? আপনার সাউন্ডটা ক্লিয়ার করবেন, আমি খুব মনে কষ্ট পাচ্ছি, আপনাদের দুজনেরই সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ, আমি দেখেন কত স্পষ্ট সুরে কথা বলছি, আমার কথা মনে হয় আপনাদের শুনতে কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু আপনাদের দুজনের কথা খুব স্লো আসতেছে এবং মনে হচ্ছে কোনো গুহার ভিতরে থেকে কথা বলছেন। এইভাবে কথা বললে কিন্তু আপনাদের মনোবাসনা পূর্ণ হবে না। মুক্তা দিদি প্লিজ, আপনার অনেক আশা, স্পষ্ট করতে হবে সাউন্ডটা। হ্যাঁ, আমি দেখেন কত লাউডলি কথা বলছি। এটা হ্যাঁ, এখন শোনা যায়, কিন্তু কথা এইভাবে সব সময় শোনাতে হবে। আমি আপনাকে নিয়ে অনেক আশা করে বসে আছি, এই আশাটা যেন পূরণ হয়। এই দেখেন আমি কিছু স্পেশাল জিনিস এখন দেখাচ্ছি, আহ সেই বিষয়গুলো একটু বলতে চাই আপনার সাথে। আচ্ছা, বিষয়গুলো হচ্ছে আমরা কথা বলতে গেলে আমরা শুধু গ্রামারে আটকে থাকবো না। গ্রামার শিখে পৃথিবীর কেউ কখনো কথা বলা শিখতে পারেনি। কথা বলাটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করা কেমন? দেখবেন আপনি যখন ক্লাস 8-এ বা 9-এ বা 10-এ ছিলেন, তখন কিন্তু আপনার স্যারেরা আপনাকে গ্রামার শিখাতো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোথায় হয়, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের পর আইএনজি। হ্যাঁ, তারপরে আরো অনেক কিছু, যে পাস্ট ইনডেফিনিটের গঠন প্রণালী শিখাতো, সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস অবজেক্ট। যেমন আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। এই বাক্যগুলো কিভাবে হয়েছে? সাবজেক্ট প্লাস কিভাবে হলো, সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস অবজেক্ট। এইভাবে শিখিয়ে দিয়েছে আপনার টিচাররা, আমার টিচাররা। কিন্তু আসলে ওই কথাগুলো আপনাকে কখনো মুখ দিয়ে বলানো হয়নি। ইংরেজি ভাষা শেখার সাইকেল চালানো সমান কথা। সাইকেল চালানো শিখতে গেলে আপনাকে যেমন সাইকেলের উপরে উঠে প্র্যাকটিক্যালি এগুলো অনুশীলন করতে হবে, ভাষাটাও ঠিক তাই। তো দেখেন এখানে আমি মে দিয়ে অনেকগুলো বাক্য সামনে এনেছি। এই মে দিয়ে যতগুলো বাক্য এনেছি, এই বাক্যগুলো আপনাদেরকে একটু বলতে হবে। এখানে যেমন হয়তো বৃষ্টি হবে, ইট মে রেইন। হয়তো বৃষ্টি হবে, হয়তো তুষারপাত হবে, ইট মে স্নো। যদি বলি আমি এটা যদি বলি আজ তুষারপাত হবে, হয়তো আজ তুষারপাত হবে, ইট মে স্নো টুডেই। ইট মে স্নো টুডেই। হয়তো দেরি হবে, আমি মুক্তা আপুকে বললাম যে আপু আমি এখন গুলিস্তানে দাঁড়িয়ে রয়েছে, আপনি আসেন। আপনি বলছেন যে স্যার হয়তো আসতে দেরি হবে, ইট মে বি লেট। ইট মে বি লেট। হয়তো ঠান্ডা হবে, ইট মে বি কোল্ড। ইট মে বি কোল্ড হবে না, উচ্চারণ করতে হবে কোল্ড। এখানে পড়েন, মুক্তা আপু পড়বেন প্লিজ। হয়তো বৃষ্টি হবে, ইট মে রেন। হয়তো তুষারপাত হবে, ইট মে স্নো। হয়তো দেরি হবে, ইট মে বি লেট। হয়তো ঠান্ডা হবে, ইট মে বি কোল্ড। হয়তো গরম হবে, ইট মে বি হট। হয়তো কঠিন হবে, ইট মে বি ডিফিকাল্ট। ডিফিকাল্ট। হয়তো সহজ, ডিফিকাল্ট। হয়তো সহজ হবে, ইট মে বি ইজি। হয়তো দামি হবে, ইট মে বি এক্সপেন্সিভ। হয়তো সস্তা হবে, ইট মে বি চিপ। হয়তো আকর্ষণীয় হবে, ইট মে বি ইন্টারেস্টিং। হয়তো বিরক্তকর হবে, ইট মে বি বোরিং। হয়তো মজার হবে, ইট মে বি ফান। ধন্যবাদ। তাহলে এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, মনে করেন আমি আপনাকে একটা বই পাঠিয়েছি, আপনি বলছেন যে স্যার বইটা হয়তো মজার হবে, তাহলে ইংরেজিটা কি হবে? দ্য বুক মে বি ফান। দি বুক মে বি ফান। হ্যাঁ, আপনি একটা অনুষ্ঠানে যোগদান করেছেন, বলছেন যে স্যার ইট মে বি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং না, এটা উচ্চারণ হবে ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং। হ্যাঁ, আমি অ্যাকসেন্ট গুলো দেখাবো। আপনি যখন বড় বড় প্রতিষ্ঠানে জব করতে যাবেন, তখন কিন্তু আমাদের এই বাঙালিদের মতো করে ইংরেজি বললে হবে না, ইংরেজি বলতে হবে ইংরেজদের মতো করে। বলছে হয়তো এটা দামি হবে, ইট মে বি এক্সপেন্সিভ। ইট মে বি এক্সপেন্সিভ, হয়তো এটা দামি হবে। হয়তো আকর্ষণীয় হবে, ইট মে বি ইন্টারেস্টিং। হয়তো বিরক্তিকর হবে, ইট মে বি বোরিং। হয়তো মজার হবে, ইট মে বি ফান। হয়তো বিপজ্জনক হবে, ইট মে বি ডেঞ্জারাস। হয়তো নিরাপদ হবে, ইট মে বি সেফ। হয়তো সত্য হবে, ইট মে বি ট্রু। হয়তো মিথ্যা হবে।
তাহলে এগুলো হচ্ছে হয়তো দিয়ে। আচ্ছা, এগুলো আরো একটু পড়ে ফেলেন তো, হয়তো আকর্ষণীয় হবে। ইট মে বি ইন্টারেস্টিং। হয়তো আকর্ষণীয় হবে, ইট হুম মে বি ইন্টারেস্টিং। হুম হয়তো বিরক্তকর হবে, ইট মে বি বোরিং। হুম হয়তো মজার হবে, ইট হুম মে বি ফান। হুম হয়তো বিপজ্জনক হবে, ইট মে বি ডেঞ্জারিয়াস। হুম হয়তো নিরাপদ হবে, ইট মে বি সেফ। হুম হয়তো সত্য হবে, ইট মে বি ট্রু। হুম হয়তো মিথ্যা হবে, ইট মে বি ফলস। হুম হয়তো সম্ভব হবে, ইট মে বি পসিবল। হুম হয়তো অসম্ভব হবে, ইট মে বি ইম্পসিবল। হুম হয়তো উপকারী হবে, ইট মে বি হেল্পফুল। হয়তো ক্ষতিকর হবে, ইট মে বি হার্মফুল। হয়তো ভালো হবে, ইট মে বি গুড। হয়তো খারাপ হবে, ইট মে বি ব্যাড। ব্যাড, ইট মে বি ব্যাড। এবার আপনাকে প্রশ্ন করব, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বকে মূল ভার্ব হিসেবে দিতে হবে। যেমন একটা উদাহরণ দেই, তুমি একজন ডাক্তার বা তুমি ডাক্তার, ইউ আর এ ডক্টর। ইউ আর এ ডক্টর, তুমি একজন ডাক্তার। তুমি ডাক্তার ছিলে, তখন কি হবে? ইউ ওয়ার এ ডক্টর। বলেন কি হবে? ইউ ওয়ার এ ডক্টর। তুমি একজন ডাক্তার হবে, তখন কি হবে? ইউ উইল বি আ ডক্টর। দেখেন, এখানে আপনাকে টেন্সটা কাজে লাগাতে হবে। এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। তুমি ডাক্তার হবে, ইউ উইল বি আ ডক্টর। কি হবে বলেন? ইউ ইউ উইল উইল বি আ ডক্টর। তুমি ডাক্তার হবে না, ইউ ওয়ন্ট বি আ ডক্টর। ইউ ওয়ন্ট বি আ ডক্টর। যদি বলা হয় আমি একজন শিক্ষক হব না, আই ওয়ন্ট বি আ টিচার। আই ওয়ান্ট বি আ তুমি কি একজন ডাক্তার হবে? তখন উইলটা প্রথমে আনতে হবে। কি হবে বলেন? উইল ইউ বি আ ডক্টর। উইল ইউ বি আ ডক্টর? তুমি কি ডাক্তার? বি আ ডক্টর। হ্যাঁ, উইল ইউ বি আ ডক্টর, উইল ইউ। দেখেন, এই উইল এর পরে, উইলটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। এই উইল এর পরে সবসময় সাবজেক্ট দিতে হবে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে আপনার অক্সিলারি ভার্বের পরেই সাবজেক্ট বসে। তুমি কি একজন ডাক্তার হবে? উইল ইউ বি এ ডক্টর। তুমি কি একজন ডাক্তার হবে না? তুমি কি একজন ডাক্তার হবে না? হ্যাঁ, ওন্ট। ওন্ট ইউ ধন্যবাদ। ওন্ট ইউ বি আ ডক্টর। হ্যাঁ, আমি একজন ডাক্তার হব। কি হবে? হ্যাঁ, আমি একজন আই না, আমি একজন ডাক্তার হব না। নো, আই উইল নট ওন্ট বি আ ডক্টর। ধন্যবাদ, এইটুক মনে রাখবেন। আই উইল নট হবে না, শর্ট ফর্মে বলবেন আই ওয়ন্ট বি আ ডক্টর। আই ওয়ন্ট বি আ ডক্টর। হ্যাঁ, আমি আসছি আপনার কাছেও আসবো, আগে একটু মুক্তা দিদি বলুক। কেন তুমি ডাক্তার হবে? হোয়াই? হোয়াই হোয়াই উইল ইউ? দেখেন, এই যে হোয়াই বি এ ডক্টর। হ্যাঁ, হোয়াই, হোয়াই উইল ইউ বি এ ডক্টর? হোয়াই উইল ইউ বি এ ডক্টর? কেন তুমি একজন ডাক্তার হবে? কেন তুমি একজন শিক্ষক হবে? হোয়াই ইউ বি আ টিচার। কেন তুমি একজন ইঞ্জিনিয়ার হবে? হোয়াই উইল ইউ বি আ টিচার। ইঞ্জিনিয়র, ইঞ্জিনিয়র। ইঞ্জিনিয়ার। তো এখানে অ্যান দিতে হবে। হোয়াই উইল ইউ, হোয়াই উইল ইউ বি অ্যান ইঞ্জিনিয়র। ইঞ্জিনিয়ারের আগে ই রয়েছে, ভাওয়েল সাউন্ড। হ্যাঁ, মনে রাখবেন। আচ্ছা, ভাওয়েল সাউন্ড থাকলে সেখানে কিন্তু আমরা এটা ব্যবহার করব। আচ্ছা, এরপর সাবজেক্টের পরে অ্যামিজার, সাবজেক্টের পরে অ্যামিজার, তারপর কিছু অ্যাডজেক্টিভ দিবেন। যেমন আমি ভদ্র, কি হবে? আই অ্যাম পোলাইট। আমি ভদ্র ছিলাম। ওয়াজ আমি ভদ্র হব। আই উইল বি পোলাইট, বি মানে হওয়া। আই উইল বি পোলাইট, আমি ভদ্র হব, পোলাইট। তুমি মোটা হবে, তুমি মোটা হবে। উইল বি ফ্যাট, ফ্যাট। ইউ উইল বি ফ্যাট। তুমি মোটা হবে। তুমি 1 মাসের ভিতরে মোটা হবে। উইল হ্যাভ বিন হ্যাঁ, ইউ উইল, ওইটা দিবেন। ইউ উইল বি ফ্যাট উইদিন 1 মান্থ। উইদিন 1 মান্থ। ওয়ান মান্থ। বুঝতে পেরেছেন? উইদিন মানে হচ্ছে মধ্যে। ইউ উইল বি ফ্যাট উইদিন 1 মান্থ। তুমি মোটা ছিলে। ইউ ইউ ওয়ার ফ্যাট, ইউ ওয়ার ওয়ার ফ্যাট। তুমি মোটা হবে। উইল বি ফ্যাট। তুমি ডাক্তার হবে। ইউ উইল বি আ ডক্টর। সে সুন্দরী, সে সুন্দরী। শি ইজ, শি ইজ বিউটিফুল। সে সুন্দরী ছিল। হি ওয়াজ শি ওয়াজ বিউটিফুল। সে 10 বছর আগে সুন্দরী ছিল। হি উইল শি ওয়াজ, শি ওয়াজ বিউটিফুল, শি ওয়াজ বিউটিফুল শি ওয়াজ বিউটিফুল অ্যাবাউট 10 years ago.
অ্যাবাউট, এটাকে অ্যাবাউট। অ্যাবাউট মানে হচ্ছে প্রায় বা সম্পর্কে বা পূর্বে। শি ওয়াজ বিউটিফুল অ্যাবাউট 10 years এগো। দেখেন নতুন নতুন অনেক বাক্য করা শিখাবো, এগুলো একটু মনে রাখবেন এবং এগুলো প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করবেন, ক্লাস রেকর্ড গুলো দেখবেন। হ্যাঁ, কথা বলতে গেলে দেখেন আপনি যত ভালো টিচারের কাছে ক্লাস করুন না কেন কোনো কাজ হবে না, আপনাকে নিজে থেকে কথা বলতে হবে। আপনি মনে করেন এখন রাতে ঘুমাবেন, মশারি টানাচ্ছেন, এই কথাটাও আপনাকে ইংলিশে বলতে হবে। আমরা রাতে মশারি টানিয়ে ঘুমাই তো নাকি? তো সেই কথাটাও আপনাকে ইংলিশে বলতে হবে, কারণ আপনি যে কথাগুলো বাংলায়, যে কাজগুলো আপনি বাংলায় করেন সেইগুলো আজকে থেকে মনে মনে ইংলিশে করতে হবে। আর ইউ শিওর? এইটা করবেন, দেখবেন আপনি, হ্যাঁ এইটা করবেন, কথা বলা শিখে গেছেন। আপনার আগ্রহ থাকা লাগবে। আর আজকে যে কাজগুলো করে পাঠিয়েছেন খুব ভালো লাগলো, এগুলা করবেন। আগামী দিন আমি আজকে দেখাই দিব মডাল সেমি মডাল থেকে বাক্য তৈরি করবেন। আচ্ছা, তো এখানে আরো কয়েকটা বাক্য বলেন। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস অ্যাডজেক্টিভ দিতে হবে। আমরা ব্যস্ত, উই আর বিজি, কি হবে? আমরা ব্যস্ত নই, আরন্ট বিজি, উই আরন্ট বিজি। আমরা কি ব্যস্ত? আর বিজি, আমরা কি ব্যস্ত নই? আরন্ট বিজি, সে ক্ষমতাবান, ইজ পাওয়ারফুল, সে ক্ষমতাবান ছিল, হি ওয়াজ পাওয়ারফুল, সে ক্ষমতাবান হবে। হি উইল বি আ পাওয়ারফুল, এ হবে উইল না, বি হ্যাঁ পাওয়ারফুল, এখানে অ্যাডজেক্টিভের আগে এ দেওয়া লাগে না। হি উইল বি পাওয়ারফুল, হি উইল বি পাওয়ারফুল। পাওয়ারফুল, হ্যাঁ, তুমি সুখী, ইউ আর হ্যাপি, তুমি সুখী ছিলে। ইউ ওয়াজ হ্যাপি, ইউ ওয়ার হ্যাপি, ধন্যবাদ। তুমি সুখী হবে, ইউ উইল বি হ্যাপি, তুমি সুখী নও বা তুমি সুখী না। না, ইউ ইউ আর নট ডোন্ট, হ্যাপি, ইউ আর নট হ্যাপি। তুমি ডাক্তার না, ইউ আর নট আ ডক্টর, তুমি একজন শিক্ষক না, ইউ আর নট আ টিচার, তুমি বিবাহিত না, ইউ আর নট আ ম্যারিড ইউ আর নট ম্যারিড। ম্যান, তুমি বিবাহিত, ইউ আর ম্যারিড, তুমি কি বিবাহিত? আর ইউ ম্যারিড, হ্যাঁ আমি বিবাহিত। ইয়েস আই এম ম্যারিড, না আমি বিবাহিত না। নো আই এম নট ম্যারিড, কেন তুমি বিবাহিত? ওয়াই আর ইউ ম্যারিড। ধন্যবাদ। তাহলে দেখছেন আমাদের কিন্তু জড়তা ধীরে ধীরে কেটে যাচ্ছে। এই বাক্যগুলো কিন্তু আপনি পারতেন, কিন্তু কখনো এইভাবে প্র্যাকটিস করা হয়নি। এই জন্য বলা হয়ে থাকে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কথা বলতে গেলে দেখেন আমি যা শিখাচ্ছি এগুলো কিন্তু দৈনন্দিন জীবনে কাজে লাগে। আপনি মনে করেন কোনো একটা প্রতিষ্ঠানে বা রাস্তা দিয়ে হাঁটছেন, বা আপনার একজন অনেক বান্ধবী, পুরাতন বান্ধবীর সাথে দেখা হলো, আপনি তাকে বলছেন যে তুমি কি বিবাহিত, তুমি কি বিয়ে করেছো? আমি তো বিয়ে করে ফেলেছি, তুমি কি বিয়ে করেছো? তাহলে কি হবে? আর ইউ ম্যারিড? সে বলছে ইয়েস। সে আপনাকে উত্তরে জানাচ্ছে ইয়েস আই অ্যাম ম্যারিড। আমি সম্প্রতি বিয়ে করেছি, ইয়েস আই হ্যাভ রিসেন্টলি ম্যারিড। আই হ্যাভ রিসেন্টলি ম্যারি an engineer who works in a government engineering firm। সে একটা সরকারি ইঞ্জিনিয়ারিং ফার্মে জব করে। বাক্যগুলো আপনি চেষ্টা করেন, খুব ইজিলি বলতে পারবেন। এইভাবে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। মেয়ে দিয়ে কয়েকটা বাক্য দেখিয়েছি, এখানে দেখেন অনেক বাক্য রয়েছে, অনেক, যেগুলো আমাদেরকে প্রতিনিয়ত প্রয়োজন হয় কথা বলার। এইগুলো ম্যাজিক্যাল ওয়ার্ড বলে। দেখেন হোয়েন দিয়ে বলছে, হোয়েন দিয়ে কয়েকটা আমরা বাক্য করতে পারি। হোয়েন, হোয়েন এর পরে ডিড, তারপরে ইউ, হোয়েন এর পরে ডিড, তারপরে ইউ, তারপরে হচ্ছে ভার্ব। তুমি কখন গিয়েছিলে, হোয়েন ডিড ইউ গো। তুমি কখন এসেছিলে, হোয়েন, হোয়েন ডিড ইউ কাম। তুমি কখন করেছিলে, হোয়েন ডিড ইউ গো। তুমি কখন খেয়েছিলে, হোয়েন ডিড ইউ ইট, হোয়েন ডিড ইউ ইট। হ্যাঁ, মিস্টার শ্যামল বাবু একটু পড়েন তো এই বাক্যগুলো। এই মুক্তা আপা যেমন পড়েছে এইভাবে একটু পড়বেন প্লিজ। সাউন্ডটা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ শ্যামল বাবু প্লিজ একটু পড়েন দ্রুত। তুমি কখন গিয়েছিলে? গো, তা ক্লিয়ার হয়? হ্যাঁ ক্লিয়ার, একেবারে ফুল ক্লিয়ার, পড়েন। When did you go? তুমি কখন গিয়েছিলে? হুম When did you come? হুম তুমি কখন এসেছিলে? হুম When did you do? তুমি কখন করেছিলে? হুম When did you eat? হুম তুমি কখন খেয়েছিলে? হুম
When did you read? তুমি কখন পড়েছিলে? When did you write? তুমি কখন লিখেছিলে? When did you give? তুমি কখন দিয়েছিলে? When did you work? তুমি কখন কাজ করেছিলে? হোয়েন ডিড ইউ ওয়ার্ক, তুমি কখন কাজ করেছিলে? হ্যাঁ, তুমি কখন জানতে? হোয়েন ডিড ইউ নো? When did you know? কখন জানতে? When did you speak? তুমি কখন কথা বলেছিলে? When did you help? তুমি কখন সাহায্য করেছিলে? When did you take? তুমি কখন নিয়েছিলে? When did you cook? তুমি কখন রান্না করেছিলে? When did you want? তুমি কখন চেয়েছিলে? When did you sleep? তুমি কখন ঘুমিয়েছিলে? When did you buy? তুমি কখন কিনেছিলে? দেখেন, তুমি কখন কিনেছিলে এইটা হবে হোয়েন ডিড ইউ বাই, কিন্তু আমি যদি বলি তুমি কখন কেনো, তখন কি হবে? When do you buy? ধন্যবাদ। তুমি কখন কিনবে, তখন কি হবে? When buy? হোয়েন উইল ইউ বাই। তুমি কখন হেঁটেছিলে? হোয়েন ডিড ইউ ওয়াক। তুমি কখন আবেদন করেছিলে? হোয়েন ডিড ইউ অ্যাপ্লাই। তুমি কখন ধূমপান করেছিলে? হোয়েন ডিড ইউ স্মোক। হোয়েন ডিড ইউ স্মোক। এইবার দেখেন, ভাত খেতে বসে আমরা কিছু কমন শব্দ ব্যবহার করি, যেমন খেতে আসো, কাম টু ইট, ধীরে ধীরে খাও, ইট স্লোলি, খেতে বসো, সিট ডাউন টু ইট। এইগুলো একটু পড়েন তো একবার। খেতে আসো, come come to eat, ধীরে ধীরে যাও, slowly, খেতে বসো, sit down to eat, তুমি খেয়েছো, you eaten, খাবার কি গরম, খাবার কি গরম, the food is hot, পানি খাও, drink some water, খাবার প্রস্তুত, the food is ready, এটা তোমার জন্য, this is for you, আরো কিছু নাও, get some more, খাবার সময় হয়েছে, it's time to eat, ইটস টাইম টু ইট। তুমি কি ভাত চাও? ডু ইউ ওয়ান্ট? ভাত দাও, do you want rice? সবাই খাচ্ছে কি? Is everyone eating? হাত ধুয়ে আসো, go wash your hand, এটা খুব সুস্বাদু, this is very delicious, লবণ লাগবে, do you want some salt? আরো ভাত নাও, take some more rice, তোমার প্লেট ফাঁকা, your plate is empty, হাত ধুয়ে খাও, wash your hand before eating, আরো একটু নিতে চাও, do you want a little more? খাবারের স্বাদ কেমন, how is the taste of the food? তুমি কি চা বা কফি চাও, do you want tea or coffee? এটা তোমার পছন্দের খাবার, it is your favorite food, খাবারের জন্য সবাইকে ডাকো, call everyone for dinner, খাবার সঙ্গে কি লাগবে, খাবারের সঙ্গে কি লাগবে, what do you want with your meal? তোমাকে তরকারি দেবো আর একটু, shall I give you some more vegetables? শ্যাল আই গিভ ইউ মোর না, এটা হচ্ছে আমেরিকানরা বলে মো, বা ব্রিটিশরা মোর বলেন, এটা বলে মো। শ্যাল আই গিভ ইউ মো ভেজিটেবল না, এটা হবে ভেজিটেবল, ভেজিটেবল। তো দেখেন, এইগুলা কিন্তু প্রতিদিন আপনি এইগুলো সামনে আমি পাঠিয়ে দিব এখন, এইগুলো আপনার স্ক্রিনের সামনে মোবাইলে বা ল্যাপটপে রাখবেন, এবং এইগুলো হোয়াটসঅ্যাপে কথা বলে বলে রেকর্ড করবেন, বাংলা বলবেন, ইংরেজি বলবেন। খাবারের জন্য সবাইকে ডাকো, কল এভরিওয়ান ফর ডিনার, এইটা তোমার পছন্দের খাবার, দিস ইজ ইউর ফেভারিট ফুড, তুমি কি চা বা কফি খাও, ডু ইউ ওয়ান্ট টেক টি অর কফি, খাবারের স্বাদ কেমন হয়েছে, হাউ ইজ দ্য টেস্ট অফ দ্য ফুড। এইগুলা রেকর্ড করে রাখবেন, যখন আপনি বাসে উঠে কোথাও যাচ্ছেন, আপনি নিরিবিলি সময় শুয়ে রয়েছেন, ওইগুলো হেডফোন কানে লাগিয়ে আপনার কথাগুলো আপনি শুনবেন, দেখবেন দ্রুত আপনি কথা বলা শিখে গেছেন। একটা গোপন টেকনিক আজকে আমি বলে দিলাম, এটা সবাই আপনাকে বলবে না, অর্থাৎ এই বাক্যগুলোই কিন্তু আপনাদের দরকার। বলেন। স্যার একটা ভাইবা দেবো স্যার? হ্যাঁ বলেন, দেন, খুব সুন্দর।
আচ্ছা, এরপর মুক্তা দিদি রেডি রাখবেন, আমি টেন্স নিয়ে আলোচনা করব আজকে। টেন্স ডিটেলস, একেবারে টেন্স এবং মডাল নিয়ে। হ্যাঁ বলেন, ভাইবা দেন। Today's topic is IELTS speaking test part 1. ওকে। Today, good morning, sir. ছাত্র, সুপ্রভাত স্যার। এক্সামিনার, সেম টু ইউ, তোমাকেও। স্টুডেন্ট, কুড আই সিট স্যার? আমি বসতে পারি স্যার? এক্সামিনার, ওকে, সিট ডাউন প্লিজ। Examiner, I am your speaking test examiner. Name is Prasenjit sir. ওকে। ID number 0162235. And as a student ID number 0165535. Am I right? ইয়েস, ইউ আর রাইট। Yes, sir. You are absolutely right. Examiner. Now start first part of speaking test. Examiner. What's your full name? অথবা may I know your full name? Student. I'm Shamal Chandra Bhaume. Examiner. How may I address you? Examiner. আমি তোমাকে কিভাবে সম্বোধন করতে পারি? Student. My nickname Shamal. Please call me Shamal. অথবা you may address me as Shamal. Examiner. May I see your identity? Student. Oh, sure. Yeah, it is. আমার আইডেন্টিটিটা তাকে দিলাম বা পাসপোর্টটা আর কি এরকম। Examiner. Okay, thanks. Examiner. Where do you from? Student. I'm from Noshindi. Student, আমি নরসিংদী থেকে এসেছি। Examiner. What work do you do? Student. Now I am a banker. Student, আমি একজন এখন ব্যাংকার। Examiner. Do you like your job? Student. Yes, I like my job because it provides me a lot of money end of the month, and I enjoy lavish lifestyle in whole month. Examiner, it's very interesting. Student, it's very interesting. Examiner, do you like a house or flat? Student, yes, I live in a house. Examiner, what kind of accommodation do you? Student, student, it like it is it is two-story brick house. Okay, thank you. Today's first part is finished. Now start part 2, Q card. Describe an interesting discussion you had about you, how you spend your money. এখানে স্যার তিনটা চারটা প্রশ্ন থাকে, তিনটা চারটা প্রশ্নের মধ্যে হুম। যে থাকে এটা আমি বলছি এখন। আচ্ছা আচ্ছা, বলেন, খুব ভালো লাগছে, বলেন। How to have the discussion with? হুম। তুমি কি এটা কখনো কারোর সাথে আলোচনা করেছো? Why you discussion this topic? কেন তুমি এটা আলোচনা করেছো? What the result of the discussion was? এই ডিসকাশনের আলোচনার কি রেজাল্ট ছিল? শেষে বলা হয়েছে and explain why this discussion was interesting for you. কেন তোমার কাছে এটা ইন্টারেস্টিং মনে হইলো, এটা ব্যাখ্যা করো।
তারপর স্যার এটার ব্যাখ্যাটা যেটা, এটা কি বলবো স্যার? হ্যাঁ বলেন, 1 মিনিটের ভিতর বলবেন, দ্রুত, 2 মিনিট। আচ্ছা, তো কালকে বলবো না। আচ্ছা ঠিক আছে, এটা কালকের ক্লাসে বলবেন, কালকের 8টার ব্যাচে যে ক্লাসটা হবে ওইখানে একটু বলবেন। আচ্ছা দেখেন এইখানে আমাদের কিছু ডাব্লিউএইচ রয়েছে। মুক্তা আপু একটু খেয়াল করবেন যে আমাদের কথা বলতে গেলে যে প্রশ্নগুলো আমরা করি, আমরা কিন্তু মাত্র 2টা 4টা বড় জোর 10টা ডাব্লিউএইচ আমরা জানি, কিন্তু কথা বলতে গেলে অনেক ডাব্লিউএইচ প্রয়োজন হয়। যেমন আমি আপনাকে যদি বলি আপনি কোন সাহসে এই কাজটা করলেন, কোন সাহসে, এটার ইংলিশ হবে হাউ ডেয়ার, হাউ ডেয়ার। হুম। আর কিভাবে, হাউ এলস। যেমন আমি যদি কাউকে বলি আর কিভাবে আমি কাজটা করব, আর কিভাবে আমি তোমাকে ভালোবাসবো, এটার ইংলিশ হবে হাউ এলস, হাউ এলস। হ্যাঁ, আমরা কিন্তু এই ডাব্লিউএইচ এর অর্থ কিন্তু সবগুলা জানি না, এগুলো আমাদেরকে জানতে হবে। একটু দেখেন, কথা বলাটা কি আমরা সারা জীবন শুধু গ্রামার শিখতে শিখতে বেড়ে উঠেছি, কিন্তু আমরা কখনো কথা বলা শিখিনি। এখন আমাদের গ্রামার বাদ দিতে হবে। একটা সময় আমরা বাটন মোবাইল ব্যবহার করতাম, এখন করি না, ওগুলো বাদ। এখন আমরা টাচ ফোন ব্যবহার করি। তো আমাদের শেখার শিখন পদ্ধতিটা পাল্টাতে হবে। অনেক জায়গা থেকে যেগুলো প্রয়োজন সেইগুলো সংগ্রহ করেছি, আর যেগুলো নিষ্প্রয়োজন সেগুলো মুছে দিয়েছি, ডিলিট করেছি। তো দেখেন এইগুলো হু মানে কে, হু দিয়ে একটা বাক্য করতে পারবেন? হু আর ইউ, কি বলতে হবে বলেন? হু আর ইউ, Who আপনি are you? কে? আচ্ছা হোয়াট মানে কি, আমি যদি বলি হোয়াট ইজ ইউর নেম, আচ্ছা মুক্তা আপু পড়বেন এখান থেকে, এই হু থেকে শুরু করেন। হু শব্দের অর্থ কে, হোয়াট অর্থ কি, হোয়াই অর্থ কেন, পড়েন প্লিজ। Who? K. হুম। What? K. হুম। 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 How? When? কখন? Whose? কার কি? Which? কোনটি? Where? কোথায়? How much? কত? How far? হাউ মাচ অর্থ কত, তারপর হাউ ফার। How far? কত দূর? How long? কতক্ষণ? Who else? আর কে? To whom? কার কাছে? Why not? কেন নয়? How old? কত বয়স কত? What for? কি জন্য? Why me? আমি কেন? So what? তাতে কি? By whom? কার দ্বারা? কোথা থেকে, হোয়েন্স। কোথা থেকে? Whence? কার জন্য? For whom? কিভাবে? How come? কি জন্য? For what? কি হবে যদি? What if? কোনটি? Which one? কতবার? How often? এখন কি? What now? কতগুলো? How many? আর কি? What like? আর আর কি? What else? এখন কেন? Why now? কত ভাড়া? How far? আর কেন? Why else? কি রকম? What like? কার সাথে? With whom? কার সাথে, উইথ হুম। যদি বলি তুমি কার সাথে বেড়াতে যাবে, উইথ হুম উইল ইউ গো আউটসাইড। তুমি কার সাথে বিয়ে করবে, উইথ হুম উইল ইউ ম্যারি। তুমি কার সাথে গল্প করবে, উইথ হুম উইল ইউ গসিপ। গসিপ মানে কি হবে, গল্প করা। তাহলে কার সাথে ইংরেজি উইথ হুম, এইটা যদি আপনি জানেন বাক্যটা আপনি পারবেন, না জানলে কিন্তু বাক্যটা পারবেন না। তাহলে এখানে আমরা যদি এইভাবে কথা বলি, এইভাবে যদি আমরা মুখস্থ করি, আমার মনে হয় আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখতে গেলে বা আমাদের মন খুলে কথা বলতে গেলে এইগুলা খুব খুব হেল্পফুল হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ডু ইউ বিলিভ ইট? এগুলো দেখেন আমরা কিন্তু, স্যার এগুলো কিন্তু আপনি আগেও পড়েছেন কোনো না কোনো জায়গায়, কিন্তু এখন এগুলো দিয়ে বাক্য করতে হবে। আমি প্রতিদিন বেশি না এই ধরনের 2টা 3টা শীট সামনে দিব, এইগুলো আপনি পড়বেন, পড়ে হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করে আমাকে পাঠাবেন। এগুলো লিখতে গেলে অনেক সময় লাগবে, আমরা সবাই যে যার কাজে ব্যস্ত থাকি, আমরা হয়তো সময়ে পাবো না। তো এগুলো একটু মুখস্থ করবেন, বা মুখস্থ করা বলতে কেমন, হোয়াটসঅ্যাপে আপনি এইটা স্ক্রিনটা সামনে রেখে ভয়েস রেকর্ড করে নিজের কথা নিজে শুনবেন, আমাকে পাঠাবেন, এবং এক্সট্রা হোমওয়ার্কও দিচ্ছি। তো দেখেন এখানে আরো পড়েন, কিসের উপর, অন হট, কতটা গভীর, হাউ ডিপ। কিসের উপর? On what? কতটা গভীর? How deep? আর কাকে? Whom else? আর কিভাবে? How else? কত তাড়াতাড়ি? How soon? কোন সাহসে? How dare? এরপর কি? What next? আর কখন? When else? কখন থেকে? From when? খবর কি? What about? কার পরে, আফটার হোম। তারপরে? After? from? What color? আর কোনটি?
which else কখন থেকে, since when কখন, at what time কার কাছ থেকে, from whom কার আগে, before whom আর কোথায়, where else কোথায় থেকে, from here where কি বিষয়ে, about what কি উপায়ে, ইন হোয়াট ওয়ে। কি উপায়ে, in what way কখন পর্যন্ত, until when কিসের পরে, after what কিসের নিচে, under what কতক্ষণ ধরে, for how long তাহলে আবার কি, then what কি রকমের, what sort of কার সম্পর্কে, about whom কিসের আগে, before what কার দিকে, কার দিকে, towards whom কাকে ছাড়া, without whom কি ধরনের, what kind of কি প্রকারের, what type of কতবার, how many times কোন ধরনের, which type of হুইচ টাইপ অফ কোন ধরনের। আপনি দোকানে যে বলছেন যে আমি 3 পিস কিনবো, 3 পিস দেখান তো। এখন দোকানদার কিন্তু ইংরেজিতে আপনাকে বলছে যে কোন ধরনের 3 পিস আপনি চান, এইটার ইংলিশ কি হবে, কোন ধরনের, type of কোন ধরনের কাপড় আপনি চান। হুইচ টাইপ অফ ক্লথ, হুইচ টাইপ অফ ক্লথ ডু ইউ ওয়ান্ট, cloth হুইচ টাইপ অফ ক্লথ ডু ইউ ওয়ান্ট, হুইচ টাইপ অফ 3 পিস ডু ইউ ওয়ান্ট, হুইচ টাইপ অফ পেন ডু ইউ ওয়ান্ট। বাজারে প্রচলিত অনেক কলম রয়েছে, আপনি দোকানে যে বলছেন আমাকে কলম দেন তো, কলম কিনবো। দোকানদার আপনাকে বলছে আপনি কোন ধরনের কলম চান, দোকানদার কি বলছে আপনি কোন ধরনের কলম চান, কি হবে, হুইচ টাইপ অফ পেন ডু ইউ ওয়ান্ট, হুইচ টাইপ অফ পেন ডু ইউ ওয়ান্ট। আচ্ছা, এটা গেল হচ্ছে হুইচের একটা ব্যবহার। হ্যাঁ, আমরা এই ধরনের ব্যবহারগুলো কিন্তু ভালোভাবে শিখবো, জানবো। দেখেন, মনে হচ্ছে বৃষ্টি হবে, মনে হচ্ছে তুষারপাত হবে, মনে হচ্ছে মজা হবে, মনে হচ্ছে সমস্যা হবে, এই বাক্যগুলো ইট লাইকস, ইট লুকস লাইক, ইট লুকস লাইক, ইট rain লুকস লাইক রেইন। পড়েন, মনে like হচ্ছে বৃষ্টিপাত হবে, মনে হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, it looks like rain মনে হচ্ছে তুষারপাত হবে, it looks like snow মনে হচ্ছে মজা হবে, it looks like fun মনে হচ্ছে সমস্যা হবে, it looks like trouble মনে হচ্ছে সহজ, it looks like easy মনে হচ্ছে কঠিন, it looks like hard মনে হচ্ছে দেরি হবে, it looks like late মনে হচ্ছে ব্যস্ত, it looks like busy মনে হচ্ছে পরিষ্কার, it looks like clean মনে হচ্ছে অগোছালো, it's like messy মনে মেসি, হচ্ছে মেসি মানে দুর্গম, হচ্ছে অগোছালো, হ্যাঁ, মনে হচ্ছে দীর্ঘ হবে, ইট লুকস লাইক লং, looks like লং। long হুম, মনে হচ্ছে ছোট হবে, it's like short হুম, মনে হচ্ছে সুস্বাদু, it's like tasty হুম। মনে হচ্ছে ভালো, it looks like good মনে হচ্ছে খারাপ, it looks like bad মনে হচ্ছে গরম, it looks like hot মনে হচ্ছে ঠান্ডা, it's it looks like cold মনে হচ্ছে দামি, it looks like expensive মনে হচ্ছে সস্তা, it looks like cheap মনে হচ্ছে নতুন, it looks like new মনে হচ্ছে ভাঙা, it looks like broken ব্রোকেন। আচ্ছা, যদি বলা হয় মনে হচ্ছে এটা পরিষ্কার, মনে হচ্ছে এটা নোংরা, মনে হচ্ছে লোকটি জ্ঞানী, মনে হচ্ছে লোকটি পাগল, এগুলো আমরা ইট লুকস লাইক দিয়ে করব। ইট লুকস লাইক, তারপরে আপনি ভার্বও দিতে পারেন, অ্যাডজেক্টিভও দিতে পারবেন, ভার্বও দিতে পারবেন, অ্যাডজেক্টিভও দিতে পারবেন। এই বাক্যগুলো কিন্তু আমাদেরকে, এরপরে দেখেন একটা বাক্য নিয়েছি, হাউ মেনি টাইমস, প্রত্যেকটা শব্দের আগে হাউ মেনি টাইমস কি যোগ করতে হবে, হাউ মেনি টাইমস। হ্যাঁ, হাউ মেনি টাইমস। যেমন এখানে যদি বলি হাউ মেনি টাইমস, তুমি কতবার গিয়েছো, হাউ মেনি টাইমস ডিড ইউ গো। এখানে আপনি যদি বলতে, আমি আপনাকে বলছি যে আপনি কতবার কক্সবাজার গিয়েছেন, আপনি কতবার খেলা করেছেন, কতবার ফুটবল খেলেছেন, কতবার ফুটবল, তুমি কতবার খেয়েছো, হাউ মেনি টাইমস হ্যাভ ইউ ইটেন। পড়েন এইগুলো, তুমি কতবার গিয়েছো। তুমি কতবার গিয়েছো, হাউ মেনি টাইমস ডিড ইউ গো হুম, টু কক্সবাজার হুম, কতবার খেয়েছো, হাউ মেনি টাইমস হ্যাভ ইউ ইটেন হুম। সে কতবার কল করেছে, হাউ মেনি টাইমস ডিড হি কল আমরা কতবার দেখা করি, হাউ মেনি টাইমস ডু উই মিট সে কতবার চেষ্টা করেছে, হাউ মেনি টাইমস হ্যাজ শি
দেখো তুমি এটা হচ্ছে চেষ্টা ট্রাইড। করবে। ট্রাই মানে চেষ্টা করা, ট্রাইড, হ্যাঁ ট্রাইড। কতবার হয়েছে? হাউ মেনি টাইমস ডিড ইট হ্যাপেন? তারা কতবার এসেছে? হাউ মেনি হাউ মেনি টাইমস টাইমস হ্যাভ দে হ্যাভ দে কাম। হুম। কতবার জিজ্ঞেস করতে হয়েছে? হাউ মেনি টাইমস শুড আই আস্ক? তুমি কতবার চেষ্টা করবে? হাউ মেনি টাইমস উইল ইউ ট্রাই? তুমি কতবার পড়ো? হাউ মেনি টাইমস ডু ইউ রিড? হাউ মেনি টাইমস ডু ইউ রিড, তুমি কতবার পড়ো? তুমি কতবার এটা দেখেছো? হাউ মেনি টাইমস হ্যাভ ইউ সিন ইট, তারা তারা কতবার? কতবার দৌড়েছে? হাউ মেনি টাইমস ডিড দে রান? আমরা কতবার খেলি? হাউ মেনি টাইমস ডু উই প্লে? সে কতবার ব্যর্থ হয়েছে? হাউ মেনি টাইমস হ্যাজ হি ফেইলড? সে কতবার বেড়াতে এসেছে? হাউ মেনি টাইমস ডিড শি ভিজিট? তুমি কতবার দাঁত মাজো? হাউ মেনি টাইমস ডু ইউ ব্রাশ? আমি কতবার তোমাকে বলেছি? হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ? কতবার বৃষ্টি হবে? হাউ মেনি টাইমস উইল ইট রেইন? তারা কতবার সাঁতার কাটে? হাউ মেনি টাইমস ডু দে সুইম? সুইম। দেখেন এই বাক্যটা আমরা প্রায় ব্যবহার করি। আমি কতবার তোমাকে বলেছি এই কাজটা করো না, আমি কতবার তোমাকে বলেছি টাকা সঞ্চয় করো, আমি কতবার তোমাকে বলেছি মেয়েটিকে ফোন করো না। এই বাক্যটা কিভাবে হবে? হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ, হ্যাভ আই টোল্ড ইউ। হ্যাঁ, এই যে যদি বলা হয় আমি কতবার তোমাকে বলেছি মেয়েটিকে ফোন করো না, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ নট টু কল দ্য গার্ল, নট টু কল দ্য গার্ল। আমি তোমাকে কতবার বলেছি টাকা সঞ্চয় করতে, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ সেভ মানি, সেভ মানি। এখানে বাক্য আপনি আরো টেনে টেনে বড় করতে পারবেন। চিউইং গাম খাইয়ে দেখবেন এটা টানলে লম্বা হয়, বাক্যগুলো টেনে টেনে লম্বা করতে হবে। হ্যাঁ, এই বাক্যগুলো লম্বা না করলে কিন্তু হবে না, বড় করতে হবে। ইউ হ্যাভ টু এক্সপ্যান্ড সাম সেন্টেন্সেস, এক্সপ্যান্ড না করলে কিন্তু হবে না। আমাদেরকে দুইটা জিনিস শিখতে হবে, একটা হচ্ছে সংকোচন আর একটা হচ্ছে বৃদ্ধি। একটা হবে সংকোচন আর একটা হচ্ছে বৃদ্ধি। আচ্ছা দেখেন, বলা হচ্ছে অনেক সময় আমরা এগুলো বলি যে নেমে যাও, গাড়িতে ওঠো, চলা শুরু করো, পরিচিত হও। মিস্টার শ্যামল বাবু, আপনি এগুলো একটু পড়েন, এগুলো আপনার আইএলটিএস এর জন্য কাজে দিবে। চলা, গেট অন, উঠা, গেট আপ, নামা, গেট অফ। এই দেখেন গেট অফ, ও এফ এফ অফ, পড়েন। চলা, গেট অন, উঠা, গেট আপ, নামা, গেট অফ, পরিচিত, গো বাই, চাওয়া, পলপর, চালানো, গেট বাই, থামা, ব্রেক অফ, থামা, গেট ডাউন, সরি নামা, গেট ডাউন, খোঁজা, লুক ফর। লুক ফর মানে খোঁজা। এটা কিভাবে খোঁজ করা, লুক ফরটা কোথায় ব্যবহার করবেন? যেমন আপনাকে বলছি যে ডিকশনারিতে শব্দটি খুঁজুন, তখন হবে লুক ফর দ্য ওয়ার্ড ইনটু দ্য ডিকশনারি, লুক ফর দ্য ওয়ার্ড ইনটু দ্য ডিকশনারি। বুঝতে পেরেছেন আমাকে? এই লুক ফর মানে হচ্ছে খোঁজ করা, লুক ফর মানে কি হবে বলেন? খোঁজ করা। তাহলে এখান থেকে পড়েন লুক অ্যাট। হ্যাঁ, লুক অ্যাট মানে তাকানো। লুক অ্যাট, তাকানো, লুক অ্যাট, ধ্বংস করা, লুক ফর, দশে পড়া, অল ইন, তুলে ফেলা, ডু অফ, ঝুলানো, হ্যাং আপ, সহ্য করা, বেয়ার অফ, বন্ধ করা, টার্ন অফ, ঘটা, কাম অ্যাবাউট, বৃদ্ধি পাওয়া, গো আপ, স্থাপন করা, সেট আপ, চালু করা, টার্ন অন, স্মরণ করা, কল আপ, স্মরণ করা, কল আপ। এগুলো হচ্ছে চালু করা, টার্ন অন, স্মরণ করা, কল আপ। স্মরণ করা ইংরেজিটা হবে কল আপ। কল আপ মানে হচ্ছে কাউকে স্মরণ করা। হ্যাঁ, স্থাপন করা, সেট আপ, চালু করা, টার্ন অন, কল আপ, স্মরণ করা, মনে করা, লুক অন। হাজার, ড্রপ, বানো, কাট ডাউন, ভিতরে পড়া, ক্যাটলিন, বাদ পড়া, ড্রপ আউট, রক্ষা করা, কিপ আপ, পালানো, গেট অ্যাওয়ে, ডেকে আনা, কলিং। কল ইন মানে হচ্ছে ডেকে আনা, কল ইন মানে কি হবে? ডেকে আনা। হ্যাঁ, লাইনগুলো হয়ে যাচ্ছে অনেক সময়, এগুলো আমাদের দরকার হয় এগুলো কথা বলার সময়। আয় করা, ব্রিং ইন, পরিধান করা, ডু অন, করেন, শুরু করা, কাম অন, জয় করা, আয় ক্যারি করা, অন। পরিধান করা, ডু অন, শুরু করা, কাম অন, জয় করা, ক্যারি অন, শুরু করা, জয় করা, ক্যারি অন, দূরে থাকা, হোল্ড অন, বাদ দেওয়া, কাট আউট, হ্রাস পাওয়া, হল আউট,
বিচ্ছিন্ন করা, নাটক, উল্টানো, টার্ন ওভার, সংগ্রহ করা, পিক আপ, বুঝানো, স্ট্যান্ড ফর, ঝগড়া করা, অল আউট। হুম, এটা ঝগড়া করা হচ্ছে ফল আউট, ঝগড়া করা ইংরেজি কি হবে? ফল আউট। আচ্ছা, লুকানো দেখেন, লুকানো এখান থেকে আমরা পড়বো লুকানো, কিপ ব্যাক, কিপ ব্যাক বাতিল করা, কল অফ। হুম, থাকা, ভুলবার, সহ্য করা, বের, তুলে ফেলা, টেক আউট, পরিধান করা, পুট অন, মেনে নেওয়া, বিবিধ, নির্গত করা, ব্লু অফ, লাগাল পাওয়া, গ্যাটেড, দূরে থাকা, স্ট্যান্ড অফ, শেষ হওয়া, ব্রেক আপ। আমরা কোনো সম্পর্ক যখন শেষ হয় তখন বলি ব্রেক আপ, হ্যাঁ। আবার যখন জুড়ে যায় স্ট্যান্ড অন। আচ্ছা, এটা পড়েন, এটা নেও, টেক ইট। আমরা অনেক সময় এটা বলি যে এটা নেও, টেক ইট, হ্যাঁ, এটা ধরো, হোল্ড দিস। টেক ইট, এটা ধরো, হোল্ড দিস, এটা মিথ্যা, স্টে লাইফ, তাতে কি, সো হোয়াট, মনে করো, সাপোজ, কেন আমি, ভয় পেয়ে, আসবে না, ডোন্ট লাভ, এটা চেকে দেখো, টেস্টিং, খুশি থেকো, স্টে হ্যাপি, সতর্ক থেকো, বি কেয়ারফুল, ধীরে হাঁটো, ওয়াক স্লোলি। এবার এই পাশে চলে যান, এই তো, হেয়ার ইট ইজ। এটা করো, ডু দ্যাট, ক্ষমা চাও, সে সরি, এটা নিন, সেই কর, মজা করো, হ্যাভ ফান, এটা ধুয়ে দাও, ওয়াশিং, এটা আমার, ইটস মাইন, এটা পরে দেখো, ট্রাই ইট অন, ঘুরে দাঁড়ান, রান অ্যারাউন্ড, কে এসেছে, হোক কাম, বুদ্ধিমান হও, বি 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 অ্যাটেনশিবল, সেন্সিবল, বি সেন্সিবল, হ্যাঁ। হুম, তর্ক করো না, হুম, থাকো, হুম। ভিতরে থাকা, স্টে স্টে ইনসাইড, ইনসাইড, ভিতরে থাকা, স্টে ইনসাইড। বাইরে থাকো, স্টে আউটসাইড, এটা অমৌলিক, ইটস ইনডিলিবল, ইনডিলেবল, এটা অমিল, ইনডিলেবল, এটা কি মজা, ইজ ইট ফানি, দাঁড়িয়ে রাখুন, উইথ দ্য বিয়ার্ড, এটা আবার করো, ওই জায়গায়, আমাকে বের করো, গেট মি আউট, এটা মূল্যবান, ইটস হোয়াট ওয়াই, এতে সময় লাগে, ইট টেকস টাইম, কত দুঃখজনক, হাউ পিটিয়েবল, শুধু এগিয়ে যা, জাস্ট মুভ অন, সে দান করে, হি গিভস চ্যারিটি, আমার গাম হচ্ছে, আই এম সুইটিং, মাথা খাটাও, অ্যাপ্লাই ইউর মাইন্ড, এটা তেমন না, ইটস নট লাইক দ্যাট, সে খুব আগ্রহী, হি ইজ ভেরি কিন, হালকাভাবে নিন, টেক ইট লাইকলি, টেক ইট লাইকলি। দেখেন, এইগুলো আমি আজকে আপনাদের সামনে এই ভার্বটা বিস্তারিত আলোচনা করতে চেয়েছিলাম। পার্টস অফ স্পিচের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হচ্ছে ভার্ব। ভার্ব, হ্যাঁ, ভার্ব হচ্ছে অ্যাকশন ভার্ব আর স্টেটিভ ভার্ব। অ্যাকশন ভার্ব কাকে বলে, স্টেটিভ ভার্ব কাকে বলে? মানুষের দেহের ভিতরে যেমন আত্মা হচ্ছে মেইন, যেটাকে আমরা সোল বা আত্মা বলি, আর ভার্বের পার্টস অফ স্পিচের ভিতরে ভার্ব, হ্যাঁ, এই শীটটা আমি এখন আপনাদের দিয়ে দিচ্ছি, ভার্ব কাকে বলে, কত প্রকার, কি কি বিস্তারিত আছে। আগামী দিন অর্থাৎ শনিবারের ক্লাসে আমি ভার্ব আলোচনা করব, পার্টিসিপল কাকে বলে, জিরান্ড কাকে বলে, ইনফিনিটিভ কাকে বলে, এই আলোচনার পাশাপাশি ঠিক আজকে যা যা দেখালাম এইগুলাও কিন্তু থাকবে। ট্রান্সলেশন, মাউন্ট এভারেস্ট সম্পর্কে পড়িয়েছি, এর পরের দিন পড়াবো ডক্টর আলফ্রেড নোবেল 1833 সালের 21শে অক্টোবর সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। দেখেন, এই বাক্যগুলা কিন্তু আমাদের প্রতিনিয়ত, আপনি যখন কথা বলবেন তখন ওই ছোট ছোট ট্রান্সলেশন দিয়ে মনের কথা সব বলা যায় না। তখন কি করতে হবে? তখন কিন্তু আপনাকে এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে, যে বড় বড় প্যাসেজ অ্যানালাইসিস করতে হবে। বড় প্যাসেজ অ্যানালাইসিস করা যখন শিখবেন তখন কিন্তু আপনার ইংরেজি শেখাটা পারফেক্ট হবে।